দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 জীবনবিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন পরীক্ষার 2 নম্বর যে স্কুলটি রয়েছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর IHS স্কুল, সেই স্কুলের প্রশ্নপত্র উত্তরসহ সমাধান আমরা দেখে নেব। প্রথমে 9টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সেটি হলো কোরকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে, এটি হবে ঘ হাইড্রা। 2 ডিএনএর গঠনে বদল ঘটাকে বলে। 2 দাগের প্রশ্নের উত্তর হবে গ পরিব্যক্তি। 3 দাগে থ্যালাসেমিয়া রোগীর দেহে যে ধাতু জমা হয় সেটি হলো 3 ক লোহা। 4 দাগে উটের লোহিত রক্তকণিকা, এই 4 দাগের প্রশ্ন উত্তর হবে ক ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন। 5 দাগে নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা, এটি হবে খ 2n। 6 দাগে কোয়াসারভেট মতবাদের প্রবক্তা, 6 দাগের প্রশ্নের উত্তর হবে খ ওপারিন। তারপরে 7 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পিতা বর্ণান্ধ মাতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা। 7 দাগের প্রশ্নের উত্তর হবে ক 0%। 8 দাগে রয়েছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণে F2 জন্তুর ফিনোটাইপিক অনুপাত হবে, এটি হবে ঘ 1:2:1। মানব বিকাশের কোন দশায় হরমোনের প্রভাবে গৌণ জনন লক্ষ্য করা যায়। 9 দাগের প্রশ্নের উত্তর হবে খ বয়ঃসন্ধি। হয়ে গেল বিভাগ যে কয়ের যে প্রশ্ন উত্তর সেগুলি হয়ে গেল। এরপরে আমরা বিভাগ যে খ সে বিভাগ ক্ষয়ের প্রশ্ন উত্তর সমাধান দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ যে 9টির মধ্যে 6টি লিখতে হবে। শূন্যস্থান পূরণ প্রথমে রয়েছে। কালোকাসন্ধ্যা উদ্ভিদের ড্যাশ হলো নিষ্ক্রিয় অঙ্গ, এটা হবে পুংকেশর। তারপরে 2.2 দাগে রয়েছে যে উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচিত করা হয় তাকে বলে শিয়ন। এরপরে রয়েছে যে মিথ্যা সত্য মিথ্যা লেখো। মটর গাছের সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্য একটি উদাহরণ, এটা হবে মিথ্যা। তারপরে রয়েছে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী হেকেল, এটি হবে সত্য। এরপরে বিভাগ যে ক্ষয়ে ডান বাম মেলানো রয়েছে, সেই ডান বাম মেলানোটি দেখে নাও। প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্য এটি হবে হোমোজাইগাস, আর ডিম্বক এটি হবে বীজ, আর প্রোটানোপে এটা হবে লাল বর্ণান্ধতা। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে ইকুয়া যদি পৃষ্ঠসীন হয় তাহলে ইও হিপ্পাস কী হবে, এটা হবে ইওসিন। পরাগনালীর মধ্যে কটি পুংগ্যামেট গঠিত হয়, এটি হবে 2টি পুংগ্যামেট গঠিত হয়। এরপরে বিভাগ যে গ সে বিভাগ গয়ের প্রশ্নোত্তরের সমাধান দেখে নেব আমরা 2 মার্কের। তো প্রথমে রয়েছে মাইক্রো প্রোপাগেশন কাকে বলে। মাইক্রো প্রোপাগেশন কাকে বলে, সেটা হলো যে পদ্ধতিতে উদ্ভিদের কোষ কলা অঙ্গ প্রভৃতি ক্ষুদ্রতম অংশ কৃত্রিম পালন মাধ্যমে পালন করে একাধিক উদ্ভিদ প্রজাতির দ্রুত বংশবিস্তার ঘটানো সম্ভব, তাকে অনুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন বলে। এরপরে 3.2 দাগে রয়েছে বৃদ্ধি বিকাশের 2টি পার্থক্য লেখো। বৃদ্ধি বিকাশের 2টি পার্থক্য সেটি হলো দেখে নাও। বৃদ্ধি বিকাশের 2টি পার্থক্য। এরপরে রয়েছে যে প্রশ্ন সেটি হলো মেন্ডেলের স্বাধীন বন্টনের সূত্রটি লেখো। মেন্ডেলের স্বাধীন বন্টনের সূত্রটি হলো যে কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এরপরে 3.4 দাগে রয়েছে মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ লেখো। সাফল্য লাভের 2টি কারণ লেখো, দেখতে পাচ্ছ মেন্ডেলের। এরপরে 3.5 দাগে রয়েছে যে থ্যালাসেমিয়া রোগের 2টি লক্ষণ লেখো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি দেখে নাও। আলফা বিটা পলিপেপটাইড শৃঙ্খল গঠিত না হয়, হিমোগ্লোবিন উৎপাদন অস্বাভাবিক হয়, লোহিত রক্তকণগুলি হিমোগ্লোবিনের অভাবে ক্ষুদ্র আকৃতির অপরিণত হয়, হিমোগ্লোবিনের অভাবজনিত কারণে দেহে অক্সিজেনের সরবরাহে কমে শ্বাসকষ্টের সৃষ্টি হয়, দৈহিক বৃদ্ধির হ্রাস ঘটে, অস্থিমজ্জায় যকৃৎ প্লীহার বৃদ্ধি ঘটে। এরপরে 3.6 দাগে রয়েছে যে মিলার-উডের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলির নাম তা কী অনুপাতে নেওয়া হয়েছিল তা লেখো। মিলার-উডের পরীক্ষায় যেটা লেখা হয়েছে সেটি দেখতেই পাচ্ছ যে স্ট্যানলে মিলার-উডের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন ও জলীয় বাষ্প নেওয়া হয়েছিল। পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন জলীয় বাষ্পের অনুপাত হচ্ছে 2:1:1, আর উৎপন্ন যৌগ হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড প্রভৃতি জৈব যৌগ উৎপন্ন হয়েছিল। এরপরে 3.7 দাগে রয়েছে যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝায়। যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝায় সেটি ভালো করে দেখে নাও। সেটি হচ্ছে যে অনুকূল প্রকরণযুক্ত জীবেরাই জীবন সংগ্রামে জয়ী হয় এবং প্রকৃতিতে তারাই যোগ্যতম বলে বিবেচিত হয়। এইভাবে জীবের বেঁচে থাকার যোগ্য বলে বিবেচিত হওয়াকে যোগ্যতমের উদ্বর্তন বলে। অপরদিকে প্রতিকূল প্রকরণযুক্ত জীবেরা জীবন সংগ্রামে পরাজিত হয়ে
ধীরে ধীরে পৃথিবী থেকে চিরতরে অবলুপ্ত হয়ে যায়। এরপরে 3.8 দাগে রয়েছে একটি উদাহরণসহ সমৃদ্ধ অঙ্গ ব্যাখ্যা করো। উদাহরণসহ সমৃদ্ধ অঙ্গ ব্যাখ্যা বলতে পাখির ডানা, পতঙ্গ ডানা, বাদর ডানা সমৃদ্ধ অঙ্গ কাকে বলে, এটা উদাহরণসহ ব্যাখ্যা হচ্ছে, কিন্তু এটা 2 নম্বরের। দেখতেই পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।